আবারও অনিশ্চিত হয়ে পড়েছে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তাকে নিতে কাল ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিকেলে তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন ডক্টর জুবাইদা রহমান। বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নাইম কামাল। নাইম, জানাবেন যে বেগম জিয়ারকে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি পরিবর্তন হয়েছে কিনা, সময় বা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু বলেছে কিনা এই বিষয়ে, বেগম খালেদা জিয়ার শারীরিক সবশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। রোশন, আমি এখানে আছি, এবারকার সামনে দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আমি এসে একটি তথ্য জানতে পেরেছি এবং বিএনপির টপ লেভেল থেকে যেমনটি জানানো হয়েছে, যদিও এটি আনঅফিসিয়ালি তারা জানিয়েছেন যে রাত 10টা নাগাদ কিন্তু বেগম জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু একটি মেডিকেল টিম বৈঠকে বসেছে। সেখানে কিন্তু যুক্ত আছেন জুবাইদা রহমান, তারপর হচ্ছে বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ সহ এখানে কিন্তু অনলাইনে যুক্ত রয়েছেন তারেক জিয়া, এবং তিনি এখানে তারেক রহমান এখানে যুক্ত থেকে কিন্তু সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু তাদের যে 10টা নাগাদ যে বৈঠকটি হয়েছে সেটি কিন্তু আনঅফিসিয়ালি যেমনটি জানানো হয়েছে যে এভার কেয়ারের মধ্যেই কিন্তু বৈঠকটি চলছে। 10টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত এটি শেষ হয়নি। যদিও কিন্তু এটি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলে বৈঠকটি এখন পর্যন্ত কি এভার কেয়ারে চলছে কিনা। এখানে যে শারীরিক ওনার অবস্থা, বেগম খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে আসলে ওনাকে কি লন্ডনে বা বিদেশে অন্য কোনো দেশে তাকে চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হবে কিনা। যদিও যে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য অনুমতি চাওয়া হয়েছিল বাংলাদেশের কাছে নামার জন্য, সেটি কিন্তু যেহেতু পরিবর্তন করা হয়েছে, এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি যে মেডিকেল বোর্ড তারা আসলে বেগম জিয়াকে দেশের বাইরে নেবেন কিনা। এই মেডিকেল বোর্ডের মধ্যে যে আজকে মিটিংটি হচ্ছে রাত 10টা থেকে, সেখানে কিন্তু বিদেশি চিকিৎসকরা রয়েছেন, দেশি চিকিৎসকরা রয়েছেন। তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন যে আসলে দেশের বাইরে বেগম জিয়াকে কি নেওয়া যাবে কিনা। তিনি কিন্তু আজকে 12তম দিন শেষ হতে চললো যে বেগম জিয়া এখানে শারীরিক নানা জটিলতা নিয়ে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত তিনি তার অবস্থার সর্বশেষ পরিস্থিতি কখনো একটু ভালো, কখনো বা স্বাভাবিক স্থিতিশীল পর্যায়ে রয়েছে, বিভিন্ন রিপোর্টও তেমনটি জানানো হয়েছে। তবে এখান থেকে কিন্তু আসলে বিভিন্ন ধূম্রজাল সৃষ্টি হয়েছে, যেহেতু মেডিকেল বোর্ড কিংবা বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্পষ্ট করে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে না জানানোর কারণে এখানে কিন্তু উৎসুক জনতার এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় ভিড় হয়েছে। তারা দেখছেন যে আসলে পরিস্থিতি কেমন হচ্ছে। তবে নেতাকর্মীদের আনাগোনা আগের চেয়ে কিন্তু অনেকটা কমেছে। তবে মেডিকেল বোর্ডের যে মিটিংটি সেটি শেষ না হওয়া পর্যন্ত আসলে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানা যাবে না যে ওনাকে দেশের বাইরে নেওয়া হচ্ছে কিনা। তো এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি।